রূপসী মেলা ৭১-এ সবাইকে স্বাগতম। সার নীতিমালা নিয়ে খুচরা সার বিক্রেতাদের উদ্বেগ, ৪৫,০০০ বিক্রেতা ও ৫ কোটি কৃষক দিশেহারা। সার বিক্রেতা অ্যাসোসিয়েশন। কৃষি উপদেষ্টা ঘোষিত নতুন নীতিমালায় খুচরা সার বিক্রেতা রাখা হচ্ছে না। ৪৫,০০০ সার বিক্রেতাদের দীর্ঘদিনের ব্যবসা হুমকির মুখে পড়বে। ৫ কোটি কৃষকের কৃষি উৎপাদনে পড়বে প্রভাব। দীর্ঘদিন প্রান্তিক কৃষকদেরকে নগদ ও বাকিতে খুচরা সার বিক্রেতাগণ সার পৌঁছে দিতেন। বিসিআইসি অনুমোদিত খুচরা সার বিক্রেতা দীর্ঘদিন ধরে দক্ষতার সঙ্গে সার বিতরণ কার্যক্রম পরিচালনা করে আসছেন। খুচরা এই সার বিক্রেতাগণ এখন পর্যন্ত দেশে কৃষিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন। বর্তমানে প্রতি মাসে গড়ে ৩০ থেকে ৬০ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করে তারা সার সরবরাহ করে থাকেন। বিদ্যমান আইনে খুচরা বিক্রেতাগণ বাতিল হলে দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্ক ও লেনদেনের চেইন ভেঙে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করছেন অ্যাসোসিয়েশন। এতে অনেক খুচরা সার বিক্রেতা দেউলিয়া হয়ে পড়বেন এবং সার সরবরাহ ব্যাহত হলে কৃষকরা সরাসরি ক্ষতির সম্মুখীন হবেন। ২০০৯ সালে বিদ্যমান নীতিমালা অনুযায়ী কখনো সার সংকট দেখা দেয়নি, বরং তারা সরকারি নির্ধারিত মূল্যে সময়মতো কৃষকের কাছে সার পৌঁছে দিয়েছেন। নতুন নীতিমালা প্রণয়নের আগে খুচরা বিক্রেতা ও কৃষক সহ সংশ্লিষ্ট সবার মতামত গ্রহণ না করে কোনো সিদ্ধান্ত নিলে ৪৫,০০০ খুচরা সার বিক্রেতা নিঃস্ব হয়ে পড়বে। কারণ ৫ কোটি কৃষকের কাছে তাদের কোটি কোটি টাকা পাওনা, যা তারা কখনোই তুলতে পারবেন না। তাই ৪৫,০০০ খুচরা সার বিক্রেতার সাথে ৫ কোটি কৃষক রক্ষায় খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন এবং প্রতি জেলায় জেলায় উক্ত কর্মসূচি পালিত হয়। কৃষি নির্ভর দেশে কৃষককে রক্ষায় মাঠ পর্যায়ে সার সংকট মোকাবেলায় ৪৫,০০০ খুচরা সার বিক্রেতাকে পথে না বসানোর জন্য সরকারের সকল মহলে সুদৃষ্টি প্রার্থনা করেন। উক্ত বিষয়ে খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সমন্বয়ক মোহাম্মদ একরামুল হক সহ সকল নেতৃবৃন্দ